আমাকে একজন নবদ্বীপে ভক্ত বলেছিলেন, কবিরলাল গোস্বামী মহাশয়, আপনারা জানেন ক্ষেত্র অম্বিকা কালনা। সেই অম্বিকা কালনার যিনি গৌরীদাস পণ্ডিত ছিলেন, যার বাড়িতে স্বয়ং নিতাই গৌর এখন পর্যন্ত রয়েছে, যারা কথা বলেছে, যারা সেবা করেছে, সেই বংশের বংশধর এখন পর্যন্ত রয়েছে, গৌরীদাস পণ্ডিতের বংশধর কবিরলাল গোস্বামী মহাশয় বিবাহ করেছেন। উনিও আমার বাড়িতে একবার এসেছিলেন। উনি বলেছিলেন, আমার পূর্ব পশ্চিম মেদিনীপুরে যদি এখনো পর্যন্ত কোনো খাঁটি বৈষ্ণব থাকে, ভক্ত শ্রেষ্ঠ থাকে, তিনি হলেন মণিবাবু। যাই হোক, তিনি বলেছিলেন এই কথাটা বলবে তুমি। এই যে 6 বছর তিনি গম্ভীরায় ছিলেন, তিনি সর্বদা রাধা প্রেমে এমন করে ডুবে থাকতেন, ক্ষুধা তৃষ্ণা ভুলে যেতেন। সেই গম্ভীরা আপনারাও আজও দর্শন করবেন। আচ্ছা, কারা কারা গম্ভীরায় গিয়েছেন? মানে পুরীধাম কারা কারা গিয়েছিল? হাত তুলতে দেখি। পুরীধাম কারা কারা গিয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আপনারা যারা গিয়েছেন, আপনাদের চরণ কোটি কোটি প্রণাম। এই পুরীধামে একটু কথা বলবো ছোট্ট করে, একটু মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে। আর যারা যেতে পারেনি এখনো পর্যন্ত পুরীধাম, প্রত্যেকদিন পুরীর বাস যাচ্ছে, নাহলে ট্রেন যোগাযোগ আছে, খুব বেশি টাকা খরচ নয়। কারণ এই কলিযুগে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ রূপে ভগবান বিরাজিত রয়েছেন, একদম স্বয়ং রয়েছেন। তাই তো সারা পৃথিবীতে এমন ভক্ত আছে, কোনোদিন সেখানে ফাঁকা জায়গা পাওয়া যায় না। ভগবানকে সঠিকভাবে দর্শন করে দুঃসাধ্য হয়ে যায়। এমনি আছে? না না বাবা, এমনি নয়। আপনারা কিবা করে যাবেন? আর ওখানে গেলে কয়েকটা জায়গা অবশ্যই দর্শন করবেন। তার মধ্যে প্রধান হলো আমার কাছে এই গম্ভীরা মন্দির, যেখানে মহাপ্রভু 6 বছর ছিলেন। সেখানে একটা প্রদীপ জ্বলছে সব সময়, যাকে মঙ্গল দ্বীপ বলা হয়। আর হরিনাম কোনো সময় বন্ধ হয় না। আমরা অষ্টপ্রহর 24 প্রহর করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময় 365 দিন হরিনাম হচ্ছে। যারা গিয়েছেন একটু ভালো করে মনে করবেন। সমুদ্রের পাড় থেকে মন্দিরে যেতে প্রায় 3 কিলোমিটার রাস্তা। 2 কিলোমিটার পরে ঠিক ডান সাইডে পড়বে এই মঠ। সেখানে সর্বদাই কিন্তু একটা মঙ্গল দ্বীপ জ্বলছে। আপনার তেলের দাম স্বরূপ 50 টাকা 100 টাকাও দান করতে পারেন। যারা যাবেন, আমার অনুরোধ থাকলো, জীবনে অনেক অর্থ আমাদের আয় হবে, ব্যয়ও হবে। আপনার সামর্থ্য মতো কিছু টাকা ওই প্রদীপের তেলের জন্য দান করে আসবেন। আমার মনে হয় ওই প্রদীপটা যখন জ্বলবে, আপনার জীবন প্রদীপটাও যাদের নিভে যাচ্ছিল আবার সুন্দর করে প্রজ্বলিত হবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমার অনুরোধ থাকলো, পুরীধামে গেলে এই জায়গাটা অবশ্যই দর্শন করবেন। সিদ্ধ বকুলে যাবেন আর হরিদাস ঠাকুরের সমাধিস্থান অবশ্যই দর্শন করবেন। এই জায়গাগুলো অবশ্যই দর্শনীয়। আজকের মহাপ্রভু সমস্ত জায়গায় দর্শন করে এরপরে এসেছেন সমুদ্রের পাড়ে, দাদাকে সঙ্গে করে নিয়ে। নিত্যানন্দ প্রভু শারদীয় পূর্ণিমার রজনীতে চন্দ্রদেব সুন্দর করে প্রজ্বলিত হয়েছে। সমস্ত সমুদ্রের ফুল ধরে যেন কত প্রশান্তির একটা বাতাবরণ বয়ে চলেছে। স্নিগ্ধতা, স্তব্ধতা আজকের মহাপ্রভুর হৃদয়কে বিকশিত করছে। আর সেই সৌরভ দর্শন করছে সমুদ্রে। বলছি, আচ্ছা দাদা, তোমাকে আজকে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে। কি কথা? না শোনো দাদা, তুমিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, কিন্তু দুজনে যদি আমরা এমন করে সন্ন্যাসী হয়ে জীবনটা কাটিয়ে দিই, এই জগতের মঙ্গল হবে কেমন করে? শোনো শোনো, একদিন মহাপ্রভু নিত্যানন্দ শোনে, ওই একদিন মহাপ্রভু নিত্যানন্দ শোনে, একদিন
মহাপ্রভু নিত্যানন্দ সনে নিরুজনে চলে সেই যুক্তি করে নির্জনে লীলা চলে সেই যুক্তি করে লীলা চলে সেই যুক্তি করে নির্জনে আজ লীলা চলে সেই যুক্তি করে সদা জীবের গতি কি বা হবে দাদা জীবের গতি কি বা হবে জীবের গতি কি বা হবে দাদা জীবের গতি কি বা হবে কি করে জীব উদ্ধার পাবে জীবের গতি কি বা হবে কি করে জীব উদ্ধার পাবে দাদা জীবের গতি কি বা হবে কি করে জীব উদ্ধার পাবে জীবের গতি কি বা হবে তুমি বলো দাদা আমায় খুলে বলো দাদা জীবের গতি কি বা হবে বলো দাদা খুলে বলো জীবের গতি কি বা হবে কি করে জীব উদ্ধার পাবে লীলা চলে সেই যুক্তি করে নির্জনে লীলা চলে সেই যুক্তি করে নির্জনে আচ্ছা আজকে মৎস্য ছিল এখানে মৎস্য ছিল আজকে সকালে তো সেই জন্য আমি ভাবছি কটা বাজে এখন কটা বাজে? 10:30 মাত্র বাজছে। আচ্ছা এই সময় আমি দেখছি অনেকে জানো একটু আমি তো বুঝতেই পারছি না যেখানে ভক্তরা একদম সকাল পর্যন্ত থাকে আজকে এত তাড়াতাড়ি কেন ঘুম পাচ্ছে ও এবারে কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছি এটাই স্বাভাবিক সকালে মৎস্য হলে সকালে একটু পেট ভরে সেবা করলে ঘুমটা হয়তো তাড়াতাড়ি পায় আমাদের না না আজকের এই দিনটা আমাদের কত জন্মের কত সৌভাগ্যের ফলে আমরা পেয়েছি এই দিনটাকে কিন্তু এই রাত্রিটাকে হেলায় হেলাতে চলবে না হৃদয় গৌর আনন্দে হরি হরি বলে দাদা জীবের গতি বিবাহ হবে জীবের গতি বিবাহ হবে বলো বলো কি করে কি করে জীবী উদ্ধার পাবে কি করে জীবী উদ্ধার পাবে দাদা জীবের গতি বিবাহ হবে লীলা চলে সেই যুক্তি করে নির্জনে লীলা চলে সেই যুক্তি করে নির্জনে দাদা দাদা তোমার কাছে আমার একটা অনুরোধ দাদা কি বলছো ভাই তুমি আমাকে একটা অনুরোধ করছো দাদা এই জীবের উদ্ধারের জন্য তোমাকে সেই দায়িত্ব নিতে হবে আমরা যদি দুটো ভাই এমন করে সন্ন্যাসী হয়ে হরিনাম করে করে কাটিয়ে দিই তাহলে জগৎ মাঝে সমস্ত মানুষজনকে কে হরিনাম দেবে তাই তোমাকে আবার গৌড় দেশে ফিরে যেতে হবে
ভাই কি বলছো? হ্যাঁ ফিরে যেতে হবে। ভাই এ কথা বলো না তুমি। আমি তো সংকল্প করেছি সারাটা জীবন ধরে দুটো ভাই এমন করে একসঙ্গে সন্ন্যাসী হয়ে জগতে জগতে হরিনাম বিলাতে বিলাতে আমরা জীবনটা কাটিয়ে দেব। না না দাদা, এটা করলে চলবে না। আমরা যদি এমন করে হরিনাম বিতরণ করি তাহলে জগতের মানুষ জানবে। ভগবানকে ডাকতে হলে, ভগবানকে সেবা করতে গেলে বুঝি আমাদের সন্ন্যাসী হতে হয়। আমাদের সন্ন্যাসী হতে হয়, এটা জগতের মানুষ জানবে। তোমাকে আবার ফিরে যেতে হবে, তোমাকে হরিনাম প্রচার করতে হবে। শুধু তাই নয়, তোমাকে আবার সংসার করতে হবে। কি বলছো? না ভাই, আমি তোমার সঙ্গে কোনোদিন ত্যাগ করবো না। আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। তুমি আমাকে এমন করে শাস্তি দিও না। তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো ভাই, কি বলতে পারো? ভক্তমণ্ডলী মায়েরা, ত্রেতা যুগে এই দুটো ভাইকে ছিল রাম আর লক্ষ্মণ। রাম কি শুধু ভাই ছিল, দাদা ছিল? না না না। যখন পিতা চলে গেলেন, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রামচন্দ্রকে পিতার সমান জ্ঞান করতেন। রামচন্দ্র যখন বনবাস হল, ভাই লক্ষ্মণ স্বেচ্ছায় রাজ্য ঐশ্বর্য, রাজ্য সুখ ত্যাগ করে দাদার সঙ্গে বেরিয়ে পড়লে 14 বছর বনবাসে যাওয়ার জন্য। দাপর যুগে কৃষ্ণ বলরাম, কৃষ্ণচন্দ্র যখনই গোচারণে যেতেন, দাদা আমার সর্বদাই সবসময় কৃষ্ণকে আগিয়ে আগিয়ে রাখতেন। এই ছোট্ট কৃষ্ণের যত জ্বালা, এই যত ফেরা রয়েছে, কত শত্রু একে আক্রমণ করে। তাই মাতা যশোমতী দাদার ভরসায়, মানে বলরামের ভরসায় কৃষ্ণকে পাঠাতেন গোচারণে। কোনোদিন দুটো ভাই সঙ্গ ছাড়া হয়নি। এলো কলিযুগ, কলিযুগে ও সেই দুটো ভাই গৌরার নিতাই। যে দুটো ভাই কোনোদিন সঙ্গ ছাড়া করতে চায় না, যে দাদাকে ভাইকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, যার জন্য রাজ ঐশ্বর্য, রাজ্য সুখ ত্যাগ করে দিতে পারে। ভগবান আমাদের শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, তোমরাও শুনে রেখো, এই জগতে অনেক ভাই তার ভাইকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ঠকিয়ে সম্পত্তিটাকে বাড়িয়ে নিতে কুণ্ঠাবোধ করে না। এমনকি এক চাকর জায়গার জন্য মামলা করে, মোকদ্দমা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেয় ওই মামলা। কিন্তু ভাইকে এক চাকর জায়গা ছেড়ে দিতে তাদের বিবেকে আসে না। ভক্তমণ্ডলী মায়েরা, এটা জানতে হবে, যখন পিতা চলে যায়, বড় ভাইকে পিতা বাবার মতো সম্মান শ্রদ্ধা করতে হয়। এটা আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের সনাতন ধর্মে এই শিক্ষা আমাদের দেয়। না না না, ভাইকে খুন করতে আমাদের সনাতন ধর্মে এই শিক্ষা দেয় না। ওই সম্পত্তির জন্য, অর্থের জন্য ভাইকে মারতে আমাদের সংস্কৃতি শেখায় না। শেখায় কি? ভাইয়ের মতো মিত্র এই পৃথিবীতে পাওয়া যায় না। তাই তো আমার নিত্যানন্দ প্রভু বলছে, না না ভাই, আমি তোমাকে ছেড়ে যেতে পারি না, আমি তোমাকে ছেড়ে যেতে দিতে পারি না, যাবো না। আমি জানি তুমি যখন রাধা প্রেমে ডুবে থাকো, তুমি যখন ভগবানের নাম প্রেমে ডুবে থাকো, তখন তুমি কৃষ্ণা ভুলে যাও, কৃষ্ণা ভুলে যাও। আর সেই লক্ষ্য কে রাখবে? তোমার দিকে খেয়াল কে রাখবে? দাদা, আমি বলছি, আমার আদেশ তোমাকে পালন করতে হবে। ভাই, তুমি যখন আমাকে চলে যেতে বলছো, আমি অবশ্যই চলে যাব। নামটা আসতে করলে একটু ভালো হয়, আর নামটা এত জোরে আসছে, আমি জানি নামটা তো অবশ্যই বলুন। বাজনাটা কমালে হয়, বাজনাটা বাজবে না।
না, এখানে নাম ভীষণ ভালো হচ্ছিল। আমরা যখন আসছিলাম দাদারা খুব সুন্দর নাম করছে, মানে আমার প্রাণ জুড়ে যাচ্ছে যে এত ভালো নাম হচ্ছে, খুব ভালো লাগছে। দাদা, আমার কষ্ট, আমার দুঃখ মোচন করার জন্য অসংখ্য ভক্ত আমার সঙ্গে আছে, কিন্তু দাদা আমি জানি তোমাকে ত্যাগ করতে, তোমাকে ছেড়ে দিতে, তোমাকে চলে যেতে বলতে আমার তো ভালো লাগছে না, আমার তো কষ্ট হচ্ছে। আমি তো জানি আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমাকে আগলে রাখতে চেষ্টা করে, কিন্তু দাদা আজকে তুমি যদি এই কাজ না করো, এই জগতে অসংখ্য ভাই, অসংখ্য দাদা, অসংখ্য মা, অসংখ্য বাবা, তারা যে দুঃখে নিমজ্জিত হয়ে কাঁদছে, তাদের কান্না মোচন করতে হবে, তাদের দুঃখ দূরীভূত করতে হবে, তাদের সমস্ত কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। দাদা তুমি একমাত্র পারবে সেইটা করতে। তুমি আজকে আমার আদেশ মেনে নাও দাদা। ঠিক আছে ভাই, আমি তোমার কথা রাখবো, কিন্তু তুমি যে বললে আমাকে বিয়ে করতে, আমাকে কেউ মেয়ে দেবে এই জগতে? মেয়ে কি দেবে কে? দাদা তুমি চিন্তা করো না, ভাবছো মিছে চলবে মিশে, তুমি ভাবাকে, তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। আজকের দিনে আমরা সবাই এখানে বসে হরিনাম শুনছি, সামনের দিন, আগামী দিন এই হরিবাসরে থাকবো কি বাড়িতে থাকবো আমরা কি কেউ বলতে পারি? বা পৃথিবীতেই থাকবো না, এটা কি আমরা কেউ জানি? আমরা পরশুদিন যখন কীর্তন করে ফিরছি নরঘাটের ব্রিজের উপরে, ব্রিজের পাশেই একটা বিয়ের গাড়ি, নতুন গাড়ি, একদম চকচক করছে, ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। গাড়িটা ফুল দিয়ে সাজানো হয়ে আছে। ওরা কি জানে যাদের বিয়ে হতে চলেছে, যাদের শুভ দিন, শুভ সময় আসছে, অ্যাক্সিডেন্ট হবে। তাই মা, আমরা কেউ জানি না আমাদের এই জীবনের প্রদীপটা কখন নিভে যাবে, তাই তাকেই সবসময় স্মরণ করা উচিত। আগামী দিন আমার দুঃখ পাবো না কষ্ট পাবো না ভালো থাকবো, এটা আমরা কেউ জানি না। ভাবছো মিছে চলবে কিসে, তুমি ভাবার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। দাদা তুমি যাও, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। নিতাই চাঁদ আমার ভক্তদেরকে ডেকে বলছে, তোমরা শোনো, আমার এই ভাই এই যে ভগবানকে এত ভালোবাসে, সবসময় রাধা প্রেমে ডুবে থাকে, ক্ষিধা তৃষ্ণা ভুলে যায়, কখন নিদ্রা কিছুই মনে থাকে না, তোমরা আমার ভাইয়ের একটু খেয়াল রাখবে। সমস্ত ভক্তকে সেই আদেশ করে দয়াল নিতাই চাঁদ ছুটে চললেন গৌড় দেশের দিকে। তিনি এসে উপস্থিত হলেন আদি সপ্তগ্রাম। জায়গাটা মনে রাখতে হবে, আদি সপ্তগ্রাম। এটা কোথায়? আদি সপ্তগ্রাম হচ্ছে হুগলি জেলার অন্তর্গত, ব্যান্ডেলের কিছুটা দূরে। তিনি গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছেন, ঠিক প্রভাতকাল, সূর্যদেব পূর্ব আকাশে উদিত হয়েছে। আর এমন সময় এই নিতাই চাঁদের একজন শিষ্য, নামটা উদাহরণ দত্ত, উদাহরণ দত্ত গুরুদেবের নাম নিতে নিতেই গঙ্গায় স্নান করতে আসে। গঙ্গায় স্নান করতে আসছে গুরুদেবের নাম নিয়ে, কি বলতে বলতে আসছে? পারলে আমরাও বলবো সবাই, নিতাই 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 নিত্যানন্দ রাম।